তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট ছাড়া স্টুডেন্টরা তাদের নিজেদের রেজাল্ট বা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে নর্মাল ওয়েবসাইট থেকে। মানে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট না, ধরুন এটা একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট না, কিন্তু এটা একটা বিজনেস ওয়েবসাইট বলতে পারেন, নর্মাল ওয়েবসাইট বলতে পারেন। এক কথায় স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম নয় এই ওয়েবসাইটটা। স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম কিরকম হবে, এটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। তার ড্যাশবোর্ড, অ্যাবাউট আস, একাডেমি, অ্যাডমিশন, মানে স্টুডেন্ট অ্যাড করা, স্টুডেন্ট ম্যানেজমেন্ট করা, টিচার অ্যাড করা, এগুলো হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। রেজাল্ট বানানো, কিন্তু এই ওয়েবসাইটটাতে খালি স্টুডেন্টরা রেজাল্ট বানিয়ে, মানে মাস্টাররা রেজাল্ট বানাবে, স্টুডেন্টরা রেজাল্ট ডাউনলোড করতে পারবে। তো কিভাবে করবে চলুন দেখে নিই। স্যাম্পলি ওয়েবসাইট, যেনাদের ওয়েবসাইট আছে বা নেই তাদের ক্ষেত্রে লাস্টে বলবো যে আপনারা কিভাবে এই সিস্টেমটা করবেন স্টুডেন্টকে সহজভাবে ম্যানুয়ালি দেওয়ার থেকে। যিনারা ডিজিটাল হিসাবে দিতে চাইছেন তেনাদের ক্ষেত্রে লাস্টে বলে দেবো কি ব্যবহার করবেন বা কি প্রসেসে এটা করা যায়। তো স্যাম্পলি এখানে স্টুডেন্ট আসবে ওয়েবসাইটে, স্কুলের যে ওয়েবসাইট আছে। তো এখানে আসার পর এখানে সার্টিফিকেট ডাউনলোড, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে ক্লাস সিলেক্ট করবে। তো আমি দুটো ক্লাস সিলেক্ট করে দিয়েছি, রেখেছি, আমি একটাতেই দেখাবো। তো ক্লাস 1-এর আমি একটা 1 নম্বর সাবজেক্টের এটা আমি দেখাচ্ছি, 1 নম্বর রুলের এটা দেখাচ্ছি, রোল নাম্বার 1। তারপর এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর দেখুন তার ডিটেলসটা চলে এসেছে। দেখুন এখানে দিশা, ঠিক আছে, আমি এমনি নাম রেখেছি। তারপর কে কোন কোন বিষয়ে কত পেয়েছে সবগুলা কিন্তু এখানে শো করছে, এবং মার্ক এবং পার্সেন্টেজ সব কিছু শো করছে, ঠিক আছে। তারপরে দেখব আমরা একই ক্লাসের, এটা কয়ের দেখলাম, 1 নম্বর রুলের দেখলাম, এখন 2 নম্বর রুলের দেখব সার্টিফিকেটটা। তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর 2 নম্বর রুলে দেখুন এখানে সবকিছু তার চলে এসেছে। দেখুন এখানে টোটাল, ঠিক আছে। তো আপনি এইভাবে মূলত এই কাজটা করতে পারেন। এবং স্কুলের নাম, চয়েস একাডেমি, এবং সেখানে ওয়াটার মার্ক বলা হয় যেটা ভিতরে লেখা আছে কাগজের, সেটাও আপনি পাচ্ছেন, এবং সমস্ত জিনিসই পাচ্ছেন একটা স্টুডেন্টকে সার্টিফিকেট ডাউনলোড করা অবধি। তো মূলত এটা কিভাবে কাজ করে, একটি ছোট্ট প্লাগইনটি হচ্ছে, বলে দিচ্ছি। এখানে ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পরেই যে এই প্লাগইনটা আছে এই প্লাগইনটা ইনস্টল করে নেবেন। যিনাদের স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম নেই, নর্মাল ওয়েবসাইট আছে, তেনাদের ক্ষেত্রে বলছি এটা, যিনি এই প্লাগইনটা যদি ইনস্টল করে নেন তাহলে আপনারা স্টুডেন্টকে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়াই ওয়েবসাইটে এই সিস্টেমটা দিতে পারবেন এক কথায়। আর যদি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম থাকে সেক্ষেত্রেও তো আলাদা কথা, তাহলে তো সব ফিচার পেয়ে যাচ্ছেন, সিস্টেমগুলো সব পেয়ে যাচ্ছেন। তো যিনাদের নর্মাল ওয়েবসাইট আছে তেনাদের ক্ষেত্রে এটা বললাম যে এই প্লাগইনটি ইনস্টল করে নেবেন, অ্যাক্টিভেট করে নেবেন। তারপরে এখানে দেখুন ড্যাশবোর্ড, ক্লাস, সাবজেক্ট, অ্যাড স্টুডেন্ট, মানে সব কিছু এখানে এই কন্ট্রোল এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো বুঝতে পারলেন ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। আর এটা হচ্ছে পুরোপুরি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, এটা ব্যাকএন্ডে দেখালে না, এটা খালি ফ্রন্টে দেখাচ্ছে। এখানে সব ফিচার্স রয়েছে, এখানে A to Z সব পাবেন এখানে, ঠিক আছে। তো এই একটি ছোট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন এবং অন্যদের দেখতে সহজ করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।